রাজধানী গুলিস্তানের সুন্দরবন স্কয়ার মার্কেটে আগুন লেগেছে। নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিসের 11টি ইউনিট। ফায়ার সার্ভিস জানায় সকাল 10টায় গুলিস্তানের সুন্দরবন স্কয়ার মার্কেটের 5ম তলায় আগুন লাগে। এরপরই 10টার কিছু পরেই ঘটনাস্থলে পৌঁছে প্রথম ইউনিট আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে। পরে সেখানে যোগ দেয় আরও 10টি ইউনিট। জীবন বীমা কর্পোরেশন নতুন নতুন পলিসি চালু করে আসছে। জীবন বীমা কর্পোরেশন। দর্শক, সংবাদের শুরুতে আপনাদেরকে জানিয়েছিলাম গুলিস্তানের সুন্দরবন স্কয়ার মার্কেটে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। সেখানে 11টি ইউনিট ফায়ার সার্ভিসের কাজ করছে আগুন নেভাতে। এ বিষয়ে সবশেষ পরিস্থিতি জানাতে আমাদের সাথে যুক্ত হচ্ছেন আহমেদ সোহাগ। সোহাগ, কি পরিস্থিতি দেখছেন সেখানে? সুস্মিতা, আমরা মাত্রই গুলিস্তানের এই সুন্দরবন স্কয়ার সুপার মার্কেটটি যে আছে মার্কেটের সামনে এসে দাঁড়িয়েছি। আমরা ইতিমধ্যে জানতে পেরেছি যে সুন্দরবন মার্কেটে সকাল 9টার দিকে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে, যার প্রেক্ষিতে সকাল 10টা বাজে কিন্তু ফায়ার সার্ভিস জানতে পারে এবং জানতে পারার পর থেকে এখনও পর্যন্ত ফায়ার সার্ভিসের প্রায় 11টি ইউনিট এই আগুন নেভানোর জন্য কাজ করছে। আমরা দেখতে পেয়েছি এই যে ভবনটা দেখতে পাচ্ছেন, এই সুন্দরবন স্কয়ার মার্কেট, এই মার্কেটে কিন্তু 5ম তলায় অগ্নিকাণ্ডের ঘটনাটি ঘটেছে। এবং যেহেতু এখনও পর্যন্ত মার্কেট খোলেনি, গুলিস্তানের মার্কেটগুলো সাধারণত 11টা 12টার দিকে সাধারণত খুলে থাকে, সুতরাং মার্কেট যেহেতু বন্ধ ছিল এবং এই 5তলার যে জায়গাটা আছে ওই ফ্লোরটা সাধারণত গুদামজাত মাল যেগুলো আছে মালামাল রাখার জন্য ওই ভবনটায় অধিকাংশ দোকানগুলো রাখা আছে। আমরা এখনও কিন্তু দেখতে পাচ্ছি যে আগুনের যে ধোঁয়া, সেই ধোঁয়া বেরোচ্ছে। ফায়ার সার্ভিসের ইউনিটগুলো এই ভবনের চতুর্দিক থেকে ছাদে সহ আশেপাশের জায়গাগুলো যে আছে সেখানে পানি দিচ্ছে। এই পানিগুলো যে পড়ছে সেগুলো আপনারা দেখতে পাচ্ছেন। ফায়ার সার্ভিসের ইউনিট কিন্তু ইতোমধ্যে ভবনের ভিতরে প্রবেশ করেছে এবং তারা 5তলায় উঠেছে। আমরা এরকমও দেখতে পাচ্ছি, ওই যে একজন ফায়ার সার্ভিসের কর্মীকে আমরা দেখতে পেয়েছি, তারা ওখানেই অবস্থান করছেন এবং সেখানে অবস্থান করে যেই সমস্ত দোকানগুলোর ভিতরে আগুন এখনও আছে সেগুলো তারা নেভানোর চেষ্টা করেছে। আগুন এখন বলা যায় কিছুটা নিয়ন্ত্রণে আছে। অগ্নিকাণ্ডের যে ঘটনা হয়েছিল, যেহেতু প্রায় 1 ঘন্টা ধরে ফায়ার সার্ভিসের 11টি ইউনিট এখানে কাজ করছে, সুতরাং এখন আগুন কিছুটা নিয়ন্ত্রণে আছে এমনটাই কিন্তু এখানে ফায়ার সার্ভিসের কর্মী যারা আছেন তারা আমাদেরকে জানিয়েছে। আপনারা দেখতে পাচ্ছেন যে একটি অস্থায়ী একটি যন্ত্রের মাধ্যমে ভেতর থেকে যে ধোঁয়া বা কার্বন ডাই অক্সাইডগুলো আছে সেগুলো বের করে দিচ্ছেন ফায়ার সার্ভিসের কর্মীরা এবং তারা ওখানে অবস্থান করেই কিন্তু অগ্নিকাণ্ডের যে ঘটনাটা যেই ফ্লোরে হয়েছে 5তলায়, সেই পুরো ফ্লোরটি তারা নিয়ন্ত্রণে নেওয়ার চেষ্টা করছে এবং আগুনকে নিয়ন্ত্রণ নিয়েই তারা কিন্তু কাজ করেছেন। যেহেতু এখানে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে এবং আমরা দেখতে পাচ্ছি এই ভবনের প্রায় সবগুলো ফ্লোরেই কিছু সংখ্যক দোকানিকে আমরা দেখতে পাচ্ছি তারা এখানে আছেন। অর্থাৎ দোকানিরা কিন্তু তাদের যে মালামালগুলো আছে সেগুলো তেমন সরিয়ে কেউ এখনও নেয়নি। অর্থাৎ ফায়ার সার্ভিস থেকে তাদেরকে কিছুটা এনশিওরিটি দেওয়া হয়েছে, যেহেতু 5তলায় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে, সুতরাং এই আগুন এত দ্রুতই নিচে নামবে বা নামবে না এরকম নিশ্চয়তা দেওয়ার পর থেকে কিন্তু দোকানিরা যারা আছেন তারা, অন্যান্য ফ্লোরের দোকানিরা, তারা তাদের দোকানের যে মাল সামানা আছে সেগুলো এখনও কেউ ওইরকমভাবে বের করেনি এবং ফায়ার সার্ভিসের কর্মী যারা আছেন তারা কিন্তু সবগুলোর ফ্লোরেই অবস্থান নিচ্ছেন। অর্থাৎ এবং তারা কিন্তু যেন এক ফ্লোরের তাপে অন্য ফ্লোর যেন গরম না হয়ে ওঠে, তাই তারা কিন্তু প্রায় সবগুলো ফ্লোরেই পানি দিচ্ছেন, এরকমটাই আমরা দেখতে পাচ্ছি এখান থেকে। এবং আমরা দেখতে পাচ্ছি যে এই ভবনে যে সকল দোকান মালিকরা এবং যে সকল দোকান কর্মচারীরা আছেন তারাও কিন্তু ভবনের মধ্যে অবস্থান করছেন, যদিও ফায়ার সার্ভিস অন্য কাউকে, যারা এই ভবনের না, অন্য কাউকে এখানে প্রবেশ করতে এখনও দিচ্ছেন না। আপনারা দেখতে পাচ্ছেন ভবনের একদম 5তলায় যে ভিতরে যে কার্বন ডাই অক্সাইডগুলো আছে, অর্থাৎ যেই
গ্যাসগুলো এখানে ক্রিয়েট হচ্ছে, এই গ্যাসগুলোকে এখান থেকে বের করার জন্য তারা কিন্তু একটা কৃত্রিম ব্যবস্থাপনা তৈরি করছে, যেখান থেকে খুব দ্রুতই ধোঁয়াগুলো বের হয়ে যাচ্ছে। এই ধোঁয়াগুলো বের হয়ে গেলে তারা হয়তো বা এরকম কোনো পদ্ধতি রেখেছেন যে এগুলো বের হলে আগুন খুব দ্রুতই নিয়ন্ত্রণ হবে। আমরা কিন্তু এতক্ষণ ধোঁয়া বের হতে না দেখলেও এখন কিন্তু ভবনের সামনে দিয়ে প্রচুর পরিমাণে ধোঁয়া বের হতে দেখছি 5 তলা দিয়ে, এবং যতটুকু বোঝা যাচ্ছে যে অগ্নিকাণ্ডের যে ঘটনাটা স্পেসিফিকভাবে যেই জায়গাটায় ঘটেছে ওই জায়গায় পানি দেওয়ার ফলেই হয়তোবা এরকম ধোঁয়া বের হয়ে যাচ্ছে। এবং এখানে কিন্তু আগুনের যে গন্ধ, সেই গন্ধ কিন্তু ধোঁয়ার গন্ধে কিন্তু আমরা যেখানে দাঁড়িয়ে আছি সেই রাস্তাঘাটও পুরোপুরি ছড়িয়ে গিয়েছে। আর এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটার পর থেকেই ভবনের সামনে যে উৎসুক মানুষজন আছে তারা কিন্তু ভিড় করেছে, এবং তাদের ভিড় করার প্রেক্ষিতে এই সড়কটি যেহেতু একটি ব্যস্ততম সড়ক, এই সড়কে কিন্তু যান চলাচল এখন স্বাভাবিক নেই। যান চলাচলের ব্যাপক বিঘ্ন ঘটেছে, যার ফলে এই সড়কটি এখন পুরোপুরি অবরুদ্ধ এবং অচল আছে, এমনটাই আমরা বলতে পারি। খুব ধীরে ধীরে গাড়িগুলো এখানে চলছে, জনসাধারণের ভোগান্তি হচ্ছে। যেহেতু আমরা এখনো পর্যন্ত এখানে তেমন কোনো আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদেরকে দেখতে পাইনি, তাই এখনো সড়কে উৎসুক মানুষ যারা আছে তাদের অবস্থান বেশি থাকার কারণে বলা যায় যে সড়কে আইন শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক থাকলেও মানুষের অতিরিক্ত চাপের কারণে সড়কে যান চলাচল একদম পুরোপুরি ব্যাহত আছে, এরকমটাই বলা যায়। আমরাও কিন্তু একদম সেই পল্টন মোড় থেকে এই পর্যন্ত আমাদেরকে অনেকটা কষ্ট করে এখানে আসতে হয়েছে, যেহেতু গাড়ি একদম পুরোপুরি সবগুলো গাড়ি দাঁড়িয়ে আছে। আপনারা দেখতে পাচ্ছেন এই যে ভবনটি যে আছে সুন্দরবন স্কয়ার সুপার মার্কেটের এই 5 তলা ভবনের 5ম তলায়, অর্থাৎ যেখানে এই মার্কেটের অন্যান্য দোকানগুলো যে আছে সেই দোকানগুলোর মালামাল গুদামজাত করার জন্য যে দোকান ঘরগুলো রয়েছে সেই গুদাম ঘরের মধ্যেই আসলে এখানে আগুন লেগেছে। যতটুকু বুঝতে পারছি যে এই ভবনের 5 তলার যে ছাদ, এই ছাদের একটা পার্শ্ব কিন্তু টিন দিয়ে নির্মাণ করা হয়েছে, অর্থাৎ শিরুমের যে টিনগুলো আছে এর পাশ দিয়ে কিছুক্ষণ আগে আমরা ব্যাপক পরিমাণে ধোঁয়া বের হতে দেখেছি। আপনারা ইতিমধ্যে দেখতে পেয়েছেন যে ফায়ার সার্ভিসের যে কর্মীরা আছে তারা কিন্তু 11টি ইউনিট যুক্ত হয়ে এখানে খুবই উদ্যমের সাথে তারা কাজ করে যাচ্ছেন, এবং তারা পুরো জায়গাটার আগুন মাত্র 1 ঘন্টার মধ্যেই বলা যায় এখনো পর্যন্ত অনেকটা নিয়ন্ত্রণ নিতে পেরেছেন। এখানে ফায়ার সার্ভিসের একটি ক্রেন লাগানো হয়েছে, এই ক্রেনে করে তারা আসলে এখান থেকে যে মূল 5 তলা ভবন যে আছে সেই ভবনে প্রবেশ না করেই তারা কিন্তু এই ক্রেনের মাধ্যমে এখানে পানি দিয়েছিল, যার ফলে এখন এখানকার যে অগ্নিকাণ্ডের ঘটনা সেটা কিছুটা স্বাভাবিক আছে। অর্থাৎ বলা যায় যে অগ্নিকাণ্ডের যে ঘটনাটা ঘটেছিল 5 তলা ভবনে, সেই ভবনের 5 তলায় কিন্তু এখন এই পার্শ্ব দিয়ে আমরা ওই মার্কেটের সামনের পার্শ্ব দিয়ে তেমন ধোঁয়া বের হতে না দেখলেও আমরা কিন্তু এই দক্ষিণ পার্শ্বের যে গলিটি আছে সেই গলিতে ভবনের যে দেয়াল আছে দেয়াল ঘেঁষে 5ম তলায় কিন্তু আমরা দেখতে পাচ্ছি এখনো পর্যন্ত ওখান থেকে ধোঁয়া বের হচ্ছে। কিন্তু ফায়ার সার্ভিস আর এখন যে ক্রেনগুলো এখানে রেখেছে সেগুলো দিয়ে কিন্তু পানি তারা এখন আর ভেতরে দিচ্ছে না, কারণ ফায়ার সার্ভিসের কর্মীদের একটি অংশ কিন্তু ইতোমধ্যে আপনার এই ভবনের 5ম তলায় উঠে গিয়েছে, এবং তারা ভিতরে ঢুকেই কিন্তু সেখানে পানি দিচ্ছেন। অর্থাৎ যেই স্পেসিফিক যেই জায়গাগুলোতে এখনো পর্যন্ত আগুন লাগার ঘটনা ঘটেছে সেই জায়গাগুলোতে তারা কিন্তু স্পেসিফিক ভিতরে প্রবেশ করে পানি দিচ্ছে, আমরা এরকমটাই কিন্তু এখনো দেখতে পেয়েছি। ফায়ার সার্ভিস এখানে তাদের একটি মিডিয়া সেলের জন্য তারা এখানে আসলে কি কার্যক্রম করেছে এরকম একটি তালিকাও তারা এখানে দিয়ে রাখছে। এ পর্যন্ত এখানে নিয়োজিত স্টেশনের সংখ্যা হচ্ছে 2টি, অর্থাৎ 2টি ফায়ার সার্ভিস স্টেশন থেকে এখানে অগ্নিকাণ্ডের নিয়ন্ত্রণ করার চেষ্টা করছে। প্রায় 80 জন ফায়ার সার্ভিসের কর্মরত কর্মী এবং সদস্য যারা আছেন তারা এখানে নিয়োজিত আছেন, এবং দুর্ঘটনা মোটামুটি 11টা যে আছে 11টা থেকে 12টা তারা ধারণা করছেন এর মধ্যে তারা পুরোপুরি নিয়ন্ত্রণে নিয়ে আসবেন। এবং অগ্নিকাণ্ডের যে ঘটনাটা এখানে ঘটেছে আজ, সেই ঘটনা তারা আসলে খবর পেয়েছিলেন সকাল 10 ঘটিকার দিকে, এবং তাদের প্রথম ইউনিট এখানে এসে পৌঁছায় ফায়ার সার্ভিসের ভাষ্য মতে 10টা 5-এ, এবং তার পরবর্তীতে আরও প্রায় 10টি ইউনিট এসেছে। মোট এখানে প্রায়
11টি ইউনিট কাজ করছে। এর পাশাপাশি সাহায্যকারী তাদের ফায়ার সার্ভিসের ভাষ্যমতে এখানে তাদের সাহায্যকারী আরও কয়েকটি সংস্থা কাজ করছে। বাংলাদেশ সেনাবাহিনী এবং পুলিশও তাদের সাথে সহায়তায় এখানে এগিয়ে এসেছেন বলে তারা তাদের যে এখানে মিডিয়া সেলে যে তথ্যগুলো তারা এখানে সংযোজন করেছে সেই তথ্য থেকে আমরা আসলে এরকমটাই জানতে পেরেছি। অর্থাৎ বলা যায় সকাল 10টার কিছু আগে এখানে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে এবং এর পরে 10টার দিকে জাস্ট সকাল 10টার দিকে ফায়ার সার্ভিস এই ঘটনাটি সম্বন্ধে জানতে পারে এবং জানতে পারার সাথে সাথে 5 মিনিটের মধ্যেই তারা এখানে এসে গত 1 ঘন্টায় তারা কিন্তু সুন্দরবন স্কয়ার সুপার মার্কেটের যে 5ম তলায় যে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে সেই আগুন পুরোপুরি নিয়ন্ত্রণে আনতে পেরেছে। তবে আগুন নিয়ন্ত্রণে আনলেও যেহেতু এখানে পোড়া ক্ষত এখনো ভিতরে আছে, আমরা দেখতে পাচ্ছি যে এখানে শুধু ফায়ার সার্ভিসের কর্মীরাই ওই 5 তলায় নেই, 5 তলায় আরও কিছু সাধারণ মানুষকে আমরা দেখতে পাচ্ছি। এখনো পর্যন্ত আঁচ করা যাচ্ছে তারা ওই দোকান যেগুলো রয়েছে এই 5 তলা ভবনের 5 তলাতে সেই দোকানের মালিক অথবা কর্মচারী এমনটাই আমরা আঁচ করছি। কারণ যেহেতু মূল ফটক যে আছে মার্কেটের মূল ফটকে পুলিশ এবং ফায়ার সার্ভিসের একটি টহল টিমও রয়েছে, তারা কিছুতেই এই মার্কেটের সদস্য না হলে তারা সেখানে প্রবেশ করতে দিচ্ছে না। তাই বলা যায় যে যারা উপরে দেখতে পাচ্ছি এখনো পর্যন্ত প্রায় প্রত্যেকটি ফ্লোরেই সাধারণ কিছু মানুষকে আমরা দেখতে পাচ্ছি যারা আসলে ফায়ার সার্ভিসের কর্মী। তবে মনে হচ্ছে তারা ফায়ার সার্ভিসকে সহায়তা করার জন্য এই মার্কেটের সদস্য অথবা দোকান মালিক এমনটা পরিচয় দিয়ে কিন্তু তারা ভেতরে প্রবেশ করেছেন এবং আমরা দেখতে পাচ্ছি যে 5 তলা থেকে কিন্তু এখনও অনবরত কালো ধোঁয়া বের হচ্ছে এবং সেই ধোঁয়াগুলো কিন্তু মারাত্মক ভাবসা গন্ধযুক্ত ধোঁয়া। বলা যায় ভেতরে যে কাপড় চোপড় এবং অন্যান্য আসবাব রয়েছে সেই আসবাবগুলো পোড়ার যে গন্ধ, এই ধোঁয়া থেকে কিন্তু সেই গন্ধটাই আমরা পাচ্ছি। যদিও ধোঁয়ার পরিমাণ এখন ততটা বেশি এখানে পাচ্ছি না। আপনারা দেখতে পাচ্ছেন যে 5 তলা ভবনের 5ম তলা এখনো পর্যন্ত আপনার প্লাস্টার করা হয়নি, যার প্রেক্ষিতে যে লাল ইটগুলো আছে আগুনে পুড়ে সেই লাল ইটগুলো কিন্তু কালো হয়ে আছে। অর্থাৎ এইগুলো দেখেও কিন্তু বোঝা যায় যে আগুনের ভয়াবহতা যখন আগুন লেগেছিল বা আগুন অগ্নিকাণ্ড হয়েছিল তখন আগুনের ভয়াবহতা কতটা ভয়ঙ্কর ছিল এবং এত ভয়ঙ্কর অগ্নিকাণ্ড কিন্তু আমরা দেখতে পেয়েছি ফায়ার সার্ভিসের সতর্কতার প্রেক্ষিতে, যেহেতু তারা দাবি করছেন যে 10টার দিকে আগুন লাগছে এবং এর মধ্যে 5 মিনিটের মধ্যেই তারা এখানে চলে আসতে সক্ষম হয়েছে, যার প্রেক্ষিতে আগুন ততটা ছড়িয়ে পড়তে পারেনি আমরা এমনটাই অনুমান করছি। কারণ ভবনের জি সোহাগ শুনতে পাচ্ছেন? হ্যাঁ সোহাগ, এখন পর্যন্ত ওখানে হতাহতের কোনো খবর পেয়েছেন কিনা, জানতে পেরেছেন কিনা? আমরা এখনো পর্যন্ত কাউকে হতাহত দেখিনি, যেহেতু এটা একটি শুধুই মার্কেট। এখানে সাধারণত 5 তলায় আর কেউ অবস্থান করে না অথবা রাত্রি যাপনও করে না, এমনটাই সাধারণত ঢাকার মার্কেটগুলোতে হয়ে থাকে। তাই ধারণা করা যায় যে এখনও তেমন হতাহত কেউ হয়নি। তবে আমরা পুরোপুরি তথ্যটা এখনও এখান থেকে এসে সংগ্রহ করতে পারিনি, কারণ আমরা কিছুক্ষণ আগেই এখানে এসেছি। তবে ফায়ার সার্ভিস মিডিয়া সেলের কাছে যে তথ্যটা এখানে লিপিবদ্ধ করে দিয়েছে সেখানে কিন্তু তারা কোনো হতাহতকে এখানে উদ্ধার করেছে, আহত কাউকে উদ্ধার করেছে এমনটা লেখেনি। তাই আমরা বলতে পারি যে তারা এখনো পর্যন্ত কোনো হতাহত হয়নি। সুতরাং এই যে ফায়ার সার্ভিস অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে সেখানে কিন্তু এখনো পর্যন্ত বলা যায় আগুন কিছুটা নিয়ন্ত্রণে রয়েছে। আর আপনারা দেখতে পাচ্ছেন যে আমার পেছনে ফায়ার সার্ভিসের প্রায় 11টি ইউনিটের এখানেই প্রায় 5টি ইউনিট এই পার্শ্ব দিয়ে যেখানে অগ্নিকাণ্ডের ঘটনা বেশি ঘটেছে সেখানে অবস্থান করছে। এই ছিল সর্বশেষ গুলিস্তান সুন্দরবন স্কয়ার সুপার মার্কেট থেকে অগ্নিকাণ্ডের ঘটনায়। বলা যায় আগুন এখন কিছুটা নিয়ন্ত্রণে আছে। সুস্মিতা। সোহাগ, আপনাকে ধন্যবাদ। গুলিস্তানে সুন্দরবন স্কয়ার সুপার মার্কেটে যে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে সে বিষয়ে সবশেষ তথ্য জানাচ্ছিলেন আহমেদ সোহাগ।